নরসিংদীতে এক ইট ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি, কোনো নিয়ম না মেনেই ইটের স্তূপ রাখার কারণে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ব্যবসায়ী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। নরসিংদী সদর উপজেলার ছগরিয়াপাড়া এলাকার চিত্র এটি। বসতভিটার ক্ষতির চিহ্ন স্পষ্ট। ভোরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি কালু মিয়া ও সব মেহের বেগম। ঝড় ও টানা বৃষ্টিতে বসতভিটার উপর ধসে পড়ে ইটের স্তূপ। টিনের বেড়া ও চালা ভেঙে ইটের স্তূপ ধসে বৃদ্ধ দম্পতির উপর। ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বামী স্ত্রী। ইটগুলা ছিল আমাদের একদম ঘরের যে ভেড়ার গ্যাসানো। বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি, বলছি যে আপনার এখানে ইটগুলো এভাবে রাখা ঠিক না। বিশেষ করে আমাদের আপত্তি ছিল ইট রাখার উচ্চতা নিয়ে। আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয়। আমি আসলে আর কি বলবো, আমার বলার ভাষা নাই। স্থানীয়দের অভিযোগ, বসতঘরের পাশে ইট স্তূপ করে রেখেছিল ইট ব্যবসায়ী আব্বাস ফকির। ইট রাখছে, তার পদক্ষেপ রাখার মতন না রেখা সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ লোক যদি এই তার খাসারও দিতে হয়, তার তো অবশ্যই বিচার হওয়া উচিত। কমার্শিয়াল ভাবে এখানে ইটগুলো রাখে, বাট ওনার ওই ইটগুলার কোনো রাখার জন্য কোনো আলাদা কোনো সিকিউরিটি নাই বা সাপোর্ট নাই যে ওনার জায়গায় ওনার ইটটি থাকবে। আমরা সেই জিনিসটা ভালো করে খতিয়ে দেখতেছি। রাখা হইলো, আমরা এই ধরনের কোনো মেসেজ এখনো পাইনি। আমি 10 মিনিট হইলে আসলাম, আমি সবার সাথে কথা বলার পরে আমরা দেখব যে কী করা যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আব্বাস। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আপনারা যা দেখলেন আমরাও তাই, একই যে ইট পড়ে ইট চাপায় মারা গেছে। বাধ্য অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ইট সরিয়ে 2 জনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ।